আনহু উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন হাত্তা ইস্তাইকনতা, আপনি কিভাবে বুঝলেন যে আপনি নবী হইলেন, আর আপনি এটার উপর ইস্তেকামত কিভাবে করলেন? আল্লাহ পয়গম্বরকে হযরত আবু যর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিভাবে জানলেন যে আপনি নবী হবেন, আর নবী হওয়া এটা ইস্তেকামত আপনি কিভাবে বুঝলেন? আল্লাহর পয়গম্বর বলে, আবু যর শুনো, হঠাৎ করে একদিন দুইজন ফেরেশতা মালাকানে, দুইজন ফেরেশতা মক্কার বাহতা নামক স্থানে আসলো। একজন জমিন অবতরণ করলো, আর একজন আসমান এবং জমিনের মাঝখানে দাঁড়িয়ে রইল। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা অপরজনকে করলো অকালা লিসাহিবিহি আহুয়া হুয়া, এই ব্যক্তি কি তিনি, মানে যার মান সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এক ব্যক্তি, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল আহুয়া, ইনি কি তিনি? আরেকজন বলল নাম, উনি তিনি। এবার একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলল এই ব্যক্তিকে জিনহু বিরাজুলিন, এক ব্যক্তির সাথে ওজন করো। আল্লাহর পয়গম্বর বললেন, আমাকে একজন ব্যক্তির সাথে ওজন করা হলো, ওই ব্যক্তির থেকে আমি বেশি ভারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আবার বলল জিনহু বিআশারাতিন, 10 ব্যক্তি নিয়া এক পাল্লায় দাও, নবীকে আরেক পাল্লায় দাও, 10 ব্যক্তির সাথে ওজন করো। আল্লাহর পয়গম্বর বললেন, আমাকে 10 ব্যক্তির সাথে ওজন করা হলো, আমি 10 ব্যক্তির থেকে ওজনে ভারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবার এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল জিনহু মিয়াতিন, তাকে 100 ব্যক্তির সাথে ওজন করাও, আমাকে 100 ব্যক্তিকে এক পাল্লায় রাখা হলো, আমি নবীকে আরেক পাল্লায় রাখা হলো, 100 ব্যক্তির চাইতে ওজনে আমি বেশি ভারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবার ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল জিনহু আলফিন, তাকে 1000 ব্যক্তির সাথে ওজন করাও। এবার এক পাল্লায় 1000 ব্যক্তি রাখা হলো, আর এক পাল্লা আমি পয়গম্বরকে রাখা হলো, 1000 ব্যক্তির চাইতে আমি নবী মুহাম্মদের পাল্লা বেশি ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার এই ফেরেশতা আরেক ফেরেশতাকে বলো, একজনকে দিলা পাল্লা ভারী হলো, 10 জনকে দিলা পাল্লা ভারী হয়ে গেল, 100 জন দিলা পাল্লা ভারী হয়ে গেল, 1000 দিলা নবীর পাল্লা ভারী হয়ে গেল। গোটা উম্মতকে যদি এক পাল্লায় রাখা করো, আর নবীকে এক পাল্লায় রাখলে, তারপরেও নবীর পাল্লা আমলে ওজনে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমাকে যখন 1000 লোককে এক পাল্লায় রাখা হলো, আমার পাল্লা নিচে গেল, তাদের পাল্লা এমন হালকা হয়ে উপরে উঠলো যেন আমি নবীর উপর 1000 লোক পড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আবু যরকে বললেন, এই থেকে আমি বুঝলাম যে আমাকে আল্লাহ তাআলা নবুয়তের কিছু নিদর্শন দিয়েছে, আরো বহু নিদর্শন আছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর দাম অনেক বেশি, শান অনেক বেশি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাসূলের এক সাহাবী ছিল ইহুদি, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ